বাপরে বাপ। তো যারা আজকে এই প্যান্ডেলের ভিতরে এই কোরআনী মজলিসে বাড়ি থেকে আসার পরেও যারা এখনো ঢুকছেন না, এখানে বসছেন না, তারা ওই কুঁচ দেওয়ার ডিমের মতো বাইরে ঘুরে বেড়াবেন, কোনো সব পাবেন না, পকেট ভর্তি গুনাহ নিয়ে জোরে বলে বাড়িতে ফিরে যাবেন। ওই জন্য বাপজি এখনো বলছি, চলে আসুন, কোরআনের কথা আমি শুরু করিনি এখনো, চলে আসুন, ভেতরে চলে আসুন, বসার জন্য আপনারা একটু চেষ্টা করুন, বসে যান। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, যার জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক হলেন কে? কে? আল্লাহ। আমার কথাতে হবে না আপনাদের কথায় হবে? হবে না? তাহলে কিসের কথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে জিজ্ঞাসা করুন, একমাত্র উপাসনার যোগ্য কে? ও আল্লাহর কোরআন, রাত্রি বেলায় তোমার কাছে জানতে এলাম, একবার বলে দাও প্রশংসা কার হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, পারা নম্বর 25, পৃষ্ঠা নম্বর 20, রুকু নম্বর 20, আয়াত নম্বর 36, সূরার নাম সূরা জাসিয়া। ডান দিকের পৃষ্ঠায় নিচের দিক থেকে 2 লাইন উপরে কোরআন শরীফ নকল করে জানিয়ে দেয়, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিল্লাহিল হামদ, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উপাসনা, আরাধনা, বন্দনা হবে, যিনি আসমানের রব, যিনি জমিনের রব, ওয়া রাব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের রব, তিনার জন্য একমাত্র উপাসনা, আরাধনা, বন্দনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য যিনি আসমানের রব।